মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই নিয়ন্ত্রণ এখন পুরোপুরি চলে যাচ্ছে ইরানের হাতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ এখন ধীরে ধীরে ইরানের দিকেই হেলে পড়ছে। সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই দম্ভ ভরে বলেছেন, যুদ্ধের শেষ আমাদের হাতেই। তিনি উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং হামলার ক্ষতিপূরণও দাবি করেছেন। সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় বিনা বাধায় ইরানের আকাশে প্রবেশ করে হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরান ও ইসরায়েল উপসাগরীয় দেশগুলোর দিকে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করলেও এ পর্যন্ত 12 জন ইসরায়েলি নিহত হয়েছেন। তবে এই বিরামহীন হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই পর্যায়ে সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালীটি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং জ্বালানির দাম হু হু করে বেড়েছে। ফলে দ্রুত যুদ্ধ থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় ও আন্তর্জাতিক উভয় দিক থেকেই প্রচণ্ড চাপের মুখে পড়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো দেশ তাতে সাড়া দেয়নি। কারণ শত শত তেলবাহী জাহাজকে সুরক্ষা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একটিমাত্র ইরানি মাইন বা বিস্ফোরক ভর্তি ছোট নৌযান সেখানে বড় বিপর্যয়ের কারণ হতে পারে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানি আরবাখের মতে, যুদ্ধের নিয়ন্ত্রণ এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে রয়েছে। তার মতে, ইরানের মিসাইল লঞ্চার কমে আসায় তারা মরিয়া হয়ে হরমুজ প্রণালী বন্ধ করেছে। অন্যদিকে কিংস কলেজ লন্ডনের অধ্যাপক পিটার নিউম্যান মনে করেন, খারাপ অবস্থান থেকেও ইরান পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে এসেছে এবং হরমুজ প্রণালী বন্ধের পর যুক্তরাষ্ট্র কার্যত জবাব দিতে না পারায় এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানিদের হাতেই। মেহেদি হাসান, কালবেলা।